আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। ইতিহাসের কবরস্থানে সবচেয়ে বেশি সমাধি হয়েছে ক্ষমতার অহংকারের। যে সিংহাসন একদিন আকাশ ছুঁয়েছিল, আজ সেখানে শুধু ধুলো ওড়ে। যে হাত একদিন মানুষকে কাঁদিয়েছিল, সে হাতই একদিন অসহায় হয়ে কাঁদে। যে কণ্ঠ একদিন সত্যকে স্তব্ধ করতে চেয়েছিল, সময় সেই কণ্ঠকেই চিরদিনের জন্য নীরব করে দিয়েছে। জালিমের সবচেয়ে বড় ভুল, সে মনে করে তার ক্ষমতাই তার ভাগ্য। আর মজলুমের সবচেয়ে বড় শক্তি, সে জানে তার রব সব কিছু দেখছেন। পবিত্র কোরআন আমাদেরকে ফেরাউনের গল্প শুধু ইতিহাস হিসাবেই জানাতে বলেনি, বলেছেন যেন প্রতিটি যুগের মানুষ আয়নায় নিজের মুখ দেখতে শেখে। কারণ জুলুমের রং বদলায়, মুখ বদলায়, সময় বদলায়, কিন্তু জালিমের পরিণতি কখনোই বদলায় না। আজকের বিষয়, জালিমের পতন থেকে মজলুমের শিক্ষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেম দ্বীন, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জাযাকাল্লাহ খাইর। শেখ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে আমরা জুলুম করি, এই জুলুমটা কি শুধুমাত্র শাসকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি পরিবারেও জুলুম হয়, কর্মক্ষেত্রেও জুলুম হয়, আমাদের বন্ধুবান্ধবের কাছ থেকেও আমরা জুলুমের শিকার হই, আমাদের সহকর্মীদের কাছ থেকেও জুলুমের শিকার হই? এর বিস্তারটা আসলে ঠিক কতটুকু? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একেবারে সময় উপযোগী মানুষের জীবনের সাথে আমাদের সমাজ, সোসাইটি, রাষ্ট্র, মানবতার সাথে ওতপ্রোতভাবে জড়িত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তুটি চয়ন করার জন্য এবং সেই বিষয় মোতাবেক আমাকে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট একটি ভূমিকার মাধ্যমে উত্তরে অবতরণ করতে চাচ্ছি। প্রথমেই যে উত্তরটি আমি দেব এবং উত্তরগুলো প্রতিটি মানে শরিয়া সমাধান, শরিয়া কেন্দ্রিক। এটা জাগতিক, রাজনৈতিক, তথাকথিত বৈষয়িক অথবা নিছক আমাদের সামাজিক যে প্রেক্ষাপট তার সাথে অথবা সেই আঙ্গিকে নয়, কোরআন সুন্নাহর আলোকে। প্রথমে আমি যে কথাটি বলবো, দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই বুঝবেন, সেটি হলো কোরআনে কারিমে আয়াত রয়েছে ৬,৬36 বা ৩৭টি আয়াত। এর মধ্যে আয়াতুল আহকাম, ফরজ, হালাল, হারাম ইত্যাকার যে জরুরি বিষয়গুলো মানুষের ঈমান আকীদার সাথে জড়িত, এর আয়াত মাত্র ৫০০। আর বাকি মুরদেন ৬,০০০ আয়াত, সেইগুলো কিচ্ছা, কাহিনী, ঘটনা প্রবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো যে কোরআনে নিয়ে আসলেন, অথচ কোরআনটা হলো বিশ্ব মানবতার জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ। তো এই বাকি ৬,৫০০ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আনলেন? সেগুলো হলো কিচ্ছা, কাহিনী, ঘটনা প্রবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। অতীতের উম্মতের জালিমের পতন, আল্লাহর সাহায্য, যুগে যুগে বিভিন্ন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাকড়াওয়ার যেই বিষয়গুলো, সেইগুলোই কিন্তু সেই আয়াতগুলোতে আলোচিত হয়েছে। আল্লাহ বলছেন সেই ঘটনা প্রবাহে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য শিক্ষা রয়েছে। এই পর্যায়ে আমি আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তরে যাচ্ছি। সেটি হলো, জুলুম কি শুধু শাসক অথবা ক্ষমতাধর ব্যক্তি অথবা অর্থনৈতিক প্রতিষ্ঠা যার রয়েছে সেই শুধুমাত্র করে? আসলে জুলুমের বিভিন্ন রকম প্রকার রয়েছে। সর্বশেষ যদি শুরু করি সর্বনিম্ন থেকে, একটা মানুষ সে নিজেও তার উপরে জুলুম করে। কোনো ব্যক্তি যখন শিরিক করলো, সে নিজের উপরে জুলুম করলো। যখন কোনো পাপ করলো, অন্য কোনো মানুষের হক নষ্ট করলো না, শুধু আল্লাহর হক নষ্ট করলো,
সে কিন্তু নিজের উপরে জুলুম করলো। এইবার যদি আমরা নিজের ব্যক্তি গণ্ডি ছাড়িয়ে সামনে যাই, তাহলে দেখতে পাচ্ছি কোনো পরিবারে স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছে, আবার কোনো পরিবারে এর উল্টো হচ্ছে, স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করছে। প্রতিবেশীর মধ্যে যদি যাই, তাহলে প্রতিবেশীর মধ্যে যিনি সবল, সম্পদ বেশি, চাপা আছে, বুদ্ধি বেশি, মেধা শক্তি বেশি, সে জুলুম করছে তার চেয়ে যিনি দুর্বল তার প্রতি। এইভাবে আমরা গণ্ডিটাকে যত আমরা ব্রড করব, ততই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যেতে যেতে যদি যাই, তাহলে দেখব অর্থ মানুষকে অনেক সময় জালিম বানিয়ে ফেলে, ক্ষমতা মানুষকে জালিম বানিয়ে ফেলে। আর যদি শাসনের ক্ষেত্রে আমরা যাই, যাদের হাতে ক্ষমতা রয়েছে, বাহিনী রয়েছে, অথবা যাদের অর্ডারে বহুত কিছু হয়ে যায়, এরা তো যুগ যুগ ধরেই মানে জুলুম করেছে। আপনি ফেরাউনের ইতিহাস দেখেন, কারুনের ইতিহাস দেখেন, তারপরে হলো আদ, সামুদ সেই জাতির ইতিহাসগুলো দেখেন, নমরুদের ইতিহাস দেখেন, কি পরিমাণ জুলুম তারা করত। তো এইভাবে জুলুমের যে গণ্ডিটা, এটাকে আমরা কখনোই শুধু শাসক অথবা যিনি রাষ্ট্র পরিচালনা রয়েছেন শুধু তার সাথে আমরা সীমাবদ্ধ করতে চাই না, সীমাবদ্ধ নয়। বরং জুলুমের ক্ষেত্রে আমি ব্যক্তির উপরে এবং পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, তারপরে হলো প্রতিবেশীর উপরে জুলুম, এইভাবে যদি আমরা দেখতে থাকি, জি। তাহলে আমরা দেখতে পাই যে যেখানে যার একটু, বাংলা প্রবাদে সেই জন্য বলা হয়েছে যে জোর যার মুল্লুক তার, মুল্লুকতা। অর্থাৎ জোর থাকার কারণে টুকুন সে দখল করে নিচ্ছে। তো সেই জন্য আপনি দেখবেন একটা গ্রামের নিবিড় পল্লীতেও যদি আপনি চলে যান, সেখানে দেখবেন একজন কিন্তু অন্য মানুষের উপর জুলুম করে যাচ্ছে। বিধায় জুলুমের যে গণ্ডিটা, জি। ক্ষমতা থাকার পরে জুলুম করা, এই ধরনের উদাহরণ শুধুমাত্র একটা। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, মহা ক্ষমতাধর, শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি এক জাররা পরিমাণ, এটম পরিমাণ, যত সামান্য পরিমাণ জুলুম না তিনি দুনিয়াতে করেন, না তিনি আখিরাতে করবেন। সেইজন্য জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আমি আল্লাহ এত ক্ষমতাধর হওয়ার পরও নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা কেউ কারো উপর জুলুম করবে না। অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকে আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব, ক্ষমতা, অর্থ, অহংকার, লোভ, জনপ্রিয়তা, কোন বিষয়টা আসলে একজন মানুষকে জালেমে পরিণত করে? আ আ দেখুন, জুলুমের যেই ফিল্ড, এটা ইজ সো ওয়াইড এন্ড ব্রড। প্রতিটা মানুষ তার আঙ্গিকে যখন তার মধ্যে সে একটু উপরে উঠে যায়, তখন তার মধ্যে অহংকার চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনে অহংকার করলো, ফলে সে জুলুমের অধ্যায় উন্মোচন করে নিল। আ ফলে আমরা দেখতে পাচ্ছি জুলুম এটা অনেক ব্যাপক। একজন শাসক, তিনি তার শাসন ক্ষমতার কারণে, একজন আ বিত্তশালী তার অর্থের অহংকারে, একজন শক্তিশালী তার শক্তির অহংকারে, এইভাবে যার যেদিকে একটু ব্যুৎপত্তি বেশি হয়ে যায়, ক্ষমতা থাকে, সেইখানেই সে কিন্তু একটু জুলুমের অধ্যায় মানে নিজের জন্য এটা চালু করে নেয়। তো এইভাবে জুলুম অনেক বেশি ব্যাপকতা লাভ করে। প্রতিটা স্তরে আমরা জুলুম দেখতে পাই। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে, সমাজ, সোসাইটি, ব্যক্তি, পরিবার, সমস্ত জায়গায় এরকম জুলুম রয়েছে। জুলুম শুধুমাত্র একটা বিষয়ের সাথে নির্দিষ্ট নয়। এমনকি একজন ব্যক্তি সে নিজেও তার নিজের উপরে জুলুম করে। জুলুম শুধু করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রচন্ড ক্ষমতাধর। তারপরেও তিনি তার জন্য বৈধ করতে পারতেন কিছু জুলুম। যেমন অনেক বিষয় বান্দার জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য বৈধ। যেমন বান্দার জন্য অহংকার করা, এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। জিনা ব্যভিচারের চেয়েও আরো বেশি জঘন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অহংকার বৈধ। আ বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোভা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আ অহংকার তার জন্য বৈধ, মানুষের জন্য জুলুম হারাম। যে আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি তার নিজের জন্য জুলুম বৈধ করে নিতে পারতেন, কিন্তু তিনি জুলুম করেন না। অতএব দুনিয়ার সৃষ্টির মধ্যে আপনি এটা প্রাণীকুলের মধ্যেও দেখবেন, যদি কোনো প্রাণীর গায়ে একটু শক্তি বেশি থাকে, তাহলে দেখা যাবে দুর্বলের উপর সে মানে মানে খড়গহস্ত হচ্ছে, জুলুম করছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম তো পছন্দ করেনই না, জুলুমের চূড়ান্ত নিষ্পত্তি তিনি করবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোর পাশাপাশি জীবজন্তুগুলোকে উঠাবেন এই জুলুমের সমাধান করার জন্য। যেমন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জীবজন্তুর বিচার হবে কিয়ামতের দিন।
হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, সিংওয়ালা বকরি দুনিয়াতে আরেকজনকে গুঁতো দিয়ে কষ্ট দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দুর্বল শিংবিহীন বকরিকে শিং লাগিয়ে দিয়ে তাকে ওই পরিমাণ গুঁতো দিয়ে প্রতিশোধ গ্রহণ করার স্বাধীনতা দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এটা মানুষ, মানব, দানব, তারপরে হলো জীবকুল, পশু পক্ষী, তাদের মধ্যে কিন্তু এর জুলুমের বিষয়গুলো রয়েছে। শক্তি হলে, ক্ষমতা হলে, টাকা হলে মানুষ জুলুমের দিকে ধাবিত হয়। তো জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলুম থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। জালেমকে সহযোগিতা করা কিংবা তার অন্যায় কাজগুলো দেখেও নীরব থাকা, অথবা তার অন্যায় কাজ সে করছে সেখানেও তাকে সমর্থন দেয়া, তাকে সাপোর্ট করা, এটাও কি জুলুমের অংশ নয়? আমি একজন কবির উক্তি দিয়ে জবাব দিচ্ছি, তারপরে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করব। কবি বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। অতএব অন্যায় করা এটা তো একটা অন্যায়, আর অন্যায়কে সমর্থন দেওয়া এটাও কিন্তু অন্যায়। একজন মানুষের দায়িত্ব দুটো, সে ভালো কাজ করবে, আরেকজনকে ভালো কাজের কথা বলবে, আর নিজে খারাপ কাজ করবে না এবং আরেকজনকেও খারাপ কাজ থেকে বারণ করবে। অতএব যে নাকি জুলুম করছে এটা মুনকার, এইটা প্রতিরোধ করা, এটা শুধুমাত্র সাধারণ দায়িত্ব নয়, অথবা শুধুমাত্র একটা জেন্টালিটি, ভদ্রতা, একটা সামাজিক কর্তব্য নয়, এটি একটি ঈমানের কাজ। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে বর্ণনা করছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, কোন ব্যক্তি যদি সমাজে কোনো অন্যায়, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, পাপাচার ইত্যাকার প্রত্যক্ষ করে, তাহলে তার উপর ফরজ কর্তব্য হলো শক্তি প্রয়োগ করে সে অন্যায়কে চেঞ্জ করে দিবে। না পারলে জবান দিয়ে, আর তাতেও যদি সক্ষম না হয় তাহলে অন্তর দিয়ে, ঘৃণার মাধ্যমে। নবীজি এরপরে বললেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, কেউ যদি অন্তর দিয়েও অন্যায়কে ঘৃণা না করে, তাহলে এরপরে আর তার কলবের মধ্যে 100 পরিমাণ ঈমানও বাকি থাকে না। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দিস হাদিস আমরা দেখলাম যে অন্যায়ের প্রতিরোধ করা, জালেমের বিপক্ষে যাওয়া, জালেমের কালো হাতটাকে ভেঙে দেওয়া, এটা সামাজিক কর্তব্য না, এটা শুধুমাত্র নরমাল দিনদারি না, এটা ঈমান। কেউ যদি জালেমকে সহযোগিতা দিয়ে যায়, চুপ করে থাকে, তাহলে সে হলো একটা বোবা শয়তান। আসাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথাটা সে বলল না, সে হলো বোবা শয়তান। অতএব জালেমের হাতকে প্রতিরোধ করে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বললেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সহযোগিতা করতে হবে, এটা তোমার উপর ফরজ, সে জালিম হলেও মাজলুম হলেও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আখি আমসুরুহু মাজলুমান, আমার ভাই যখন জুলুমের শিকার হয়, মজলুম হয়, আমি তাকে সহযোগিতার বিষয়টি বুঝলাম, আপনি যে জালিমকে সহযোগিতার কথা বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জুলুমের হাতটাকে গুঁড়িয়ে দেবে, এইটাই তার জন্য সহযোগিতা। নতুবা তো এই জুলুম তাকে কিয়ামতের দিন জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যেত। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলে দিলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কেউ যদি একটা জুলুম করে, তাহলে এটি কিয়ামতের দিন হাজারো জুলুমে রূপান্তরিত হবে। তো বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা হলো নিজে তো জুলুম করতে পারবোই না। হ্যাঁ, বরং আ নবীজি আরেকটা হাদিস যদি বলি, সেটা আরো অনেক, অনেক ভয়ংকর। নবীজি বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের যে আর্তনাদ, অর্থাৎ কোন ব্যক্তি যখন জুলুমের শিকার হয় আর তার প্রতিকারের কোনো কিছু থাকে না, তখন সে আর কি জি, করবে? তখন সে বলে, যেমন আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বহু মানুষ তার সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, আপনজনকে হারিয়েছে, তার কোনো ঠিকানা, বেঁচে আছে না মরে গেছে সেটিও জানতে পারেনি। জি। বিদায় সারাদিন ক্রন্দন করে রাত গভীরে যখন আহা বলেছে, এই আহা কিন্তু আল্লাহর আরশে গিয়ে ধর্ণা দেয়। অতএব আমরা যেন জুলুম থেকে বিরত থাকি, জুলুমের পথে যেন আমরা কেউ না বাড়াই, পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। জানতে চাই আপনার কাছে যে ফেরাউন, নমরুদ, কারুন, তাদের অতীত ইতিহাস সম্পর্কে শুধুমাত্র আমরা পড়ি, এবং আমরা বর্তমান পৃথিবীতে অনেক স্বৈর শাসকের জুলুম নির্যাতন দেখেছি। আপনার কাছে জানতে চাই, বিগত সময়ে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈর শাসক যদি আমাদের উপর 17 বছর জুলুম করে, তাহলে আমরা মাজলুম হয়ে 17 সেকেন্ড জুলুম করার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, জুলুম এক মহা অপরাধ, যেই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রিক্টলি আমাদের জন্য প্রহিবিটেড অথবা হারাম করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তার নিজের জন্যও হারাম করে নিয়েছেন। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, হে আদম সন্তান, আমি
জুলুম করা আমার নিজের উপর হারাম করে নিয়েছি, অতএব সেটি তোমাদের জন্য আরো বেশি হারাম, অতএব তোমরা কেউ কারো উপর জুলুম করতে পারবে না। মাজলুম যেটি করবে, যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে তার তো আশ্রয় নেওয়ার জায়গা রয়েছে, সে শেকায়েত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মাজলুম যখন তার অন্তর থেকে কোনো আর্তনাদ অথবা সে যখন তার অপারগতা প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ডাইরেক্ট কবুল করেন। ধরুন আমি একটি চিত্র উল্লেখ করি, যদি জালেম হয় কোনো কারণে আল্লাহর ওলি বুজুর্গ কোনো ব্যক্তি, আর মাজলুম হয় কোনো অমুসলিম ব্যক্তি, মুশরিক অথবা কাফের, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষেত্রে যে নাকি মাজলুম তার পক্ষে থাকবেন, জালেমের বিপক্ষে থাকবেন। কারণ এইখানে কে জুলুম করলো অথবা কার উপর জুলুম করা হলো এটা বিষয় নয়, বিষয় হলো জুলুম কে করেছে। জুলুম যে কোনো ব্যক্তি করবে, সেটা নেহায়েত গর্হিত অপরাধ। অতএব মাজলুমের কাজ এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমকে সাহায্য করার ওয়াদা দিয়েছেন, আর জালেমকে পাকড়াও করারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। অতএব আমাকে আপনাকে যেটি করতে হবে, যদি জুলুমের শিকার হই তাহলে জুলুমের বদলে জুলুম নয়, অন্যায়ের বিপরীতে অন্যায় নয়, সেটিকে প্রতিকার করতে হবে কি দিয়ে? নাম্বার 1 ধৈর্যের মাধ্যমে, নাম্বার 2 সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে সালাত এবং সবরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে সেই ব্যাপারে তুমি আল্লাহকে গাফেল মনে করো না। একজন মানুষ নিজে যে আবার জালেম হয়ে উঠবে, যে জুলুমের প্রতিকার আমি জুলুম দিয়ে করব না, তা করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। আপনি যদি জালেমের প্রতিকার করতে চান কতটুকু করতে পারবেন? আপনি যদি পারতেনই তাহলে তারা তো জুলুমের শিকার হতেন না। বরং যখন জুলুম করতে যাবেন তখন আবারও কিন্তু জুলুমের শিকার হতে পারেন, অথবা না হয় একটু জুলুমি করলেন, তাতেই কি হলো? বরং বিষয়টি যদি আপনি আল্লাহর কাছে ন্যস্ত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জালেমের ক্ষেত্রেই ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কোন জনপদবাসী, কোন ব্যক্তি যখন জুলুমের পথ অবলম্বন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করেন, এবং আল্লাহর পাকড়াওটা কিরকম হয়? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও হয় খুবই পীড়াদায়ক। অতএব তিনটা বিষয় বললাম, একটা হলো আল্লাহর কাছে ন্যস্ত করা, দ্বিতীয়ত হলো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, অন্যায়ের বদলে অন্যায় অথবা জুলুমের এগেইনস্টে জুলুম করা, এটা আমার আপনার কাজ নয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইব আপনার কাছে ২০২৪ সালের ঠিক এই সময়টাতে আমাদের অনেক ভাই বোন তারা শহীদ হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন। সেই ভাই বোনেরা যেই জন্য আসলে একটা দেশকে নতুনভাবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন, তাদের সেই আশা, তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে কিনা, এবং তাদের এই অবদানকে আমাদের আসলে কিভাবে স্মরণে রাখা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু প্রতিদান দিবেন। কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি যৎসামান্য ভালো কাজ করবে আল্লাহ সেই প্রতিদান বিনষ্ট করবেন না। যে ব্যক্তি সমাজের কল্যাণের জন্য, মানবতাকে জুলুম থেকে উদ্ধার করার জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ম নীতি ফিরিয়ে আনার জন্য জালেমের প্রতিকারে এগিয়ে গেল, আর তখন তাকে গুলি করে অথবা জুলুম করে মেরে ফেলা হলো, সে কি ব্যর্থ? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদুন, জুলুম করে যাকে মেরে ফেলা হলো সে শহীদ, অর্থাৎ তার জীবনে গুনাহ মাফ। আমরা যারা বেঁচে আছি আমরা তো আজীবন বেঁচে থাকবো না, চলেই যেতে হবে। বরং জুলুমের শিকার হয়ে যারা চলে গিয়েছেন তারা মাজলুম, যারা অঙ্গহানি হয়েছেন, যাদের চোখ চলে গিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই যে তারা মানুষের কল্যাণে যে কাজটি করেছেন এটি তাদের ঈমানের দায়িত্ব তারা পালন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো যে কোনো ব্যক্তি যদি জোর জবরদখল করে আমার অধিকার, আমার মাল, আমার রাইট হরণ করতে চায়, হনন করতে চায়, তাহলে আমি কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তার প্রতিরোধ করবে। যে প্রতিরোধ করতে গেলে সে যদি আমার সাথে মারামারি করে, নবীজি বললেন তুমিও মারামারি করবে। তো মারামারি করতে গিয়ে সে যদি আমাকে মেরে ফেলে, তখন নবীজি বললেন তাহলে তুমি শহীদ। জি, আর মারামারি করতে গিয়ে কোনো কারণে সে যদি মারা যায়, তাহলে নবীজি বললেন তাহলে সে জাহান্নামে যাবে। অতএব এই কাজ যারা করেছেন তারা তাদের ঈমানের দায়িত্বে, মানবতার তাগিদে এবং তাদের সুষ্ঠু বিবেক তাদেরকে এই প্রতিরোধে এগিয়ে দিয়েছে। জি। তাদের প্রতিদান কিয়ামত পর্যন্ত সিকিউরড। আমরা তাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খাইর। অনেকগুলো পয়েন্ট আজকে আমাদের দর্শকদেরকে আমরা শেয়ার করতে পেরেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা
জালেম এর দ্বারা আক্রান্ত হয়ে মাজলুম হওয়ার পরে কখনো যেন নিজেরাও আবার জালেম না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের মতো এটুকুই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।